গুড মর্নিং। আজকে হচ্ছে কি নীলষষ্ঠী। বাবু হওয়ার পর আমি আজকে প্রথম বছর নীলষষ্ঠী করব। বিয়ের আগে করতাম, বিয়ের পর থেকে আর করা হয়নি। বিয়ের আগে মেনলি পিসি মায়ের সাথে খাবারের লোভে, তারা জানো ঘটি বাড়িতে প্রচুর রকমের রান্নাবান্না হয়, মানে ঘটি বাড়ির উপোস মানেই ময়দা হয়, তো প্রচুর রকমের রান্নাবান্না হতো, সেই লোভে আমি করতাম। কিন্তু বিয়ের পর থেকে আমি আর করিনি। এবছর ফার্স্ট টাইম করবো, তো আমি ভীষণ এক্সাইটেড। আমি একটা শরীর খারাপ থেকে উঠেছি, যারা জানো না তাদেরকে বলে রাখি যে আমার চিকেন পক্স হয়েছিল। তো আমি এখনও পর্যন্ত আমার ছেলেকে এখনও অবধি ছুঁইনি, এখনও পর্যন্ত টাচ করিনি। 2 সপ্তাহ হয়ে গেল, তো আমি সুস্থ হয়ে গেছি। তো কাল থেকে আমি আবার ছেলের কাছে চলে যাব। আর আজকে আমি উপোসটা করছি, তো ছেলে মেয়ে দুজনের জন্যই উপোসটা করবো। আমার মেয়েও আছে, মেয়ে বলতে ড্রিমি। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। ছেলের জন্য সব বাড়িতে স্যালাড হবে, তাই জন্য সব কিছু জোগাড় করেছে। দেখো ওটস আছে, চিড়ে আছে, মাখানা আছে, মুড়ি দেবো। এটা দিয়ে একটা স্যালাড বানাবো। আর একটা বানাবো হচ্ছে এখানে রাগি পাউডার গুঁড়ো করে রাখবো। এটা হচ্ছে আমি এটা বিগ বাস্কেট থেকে নিয়েছি, এই রাগিটা। এটা পাউডার বানিয়ে রাখবো। তো আজকে সব স্যালাডগুলোর বানিয়ে রাখি। এতদিন আমি বানাতে পারিনি আমার শরীর খারাপের কারণে, তো তাই জন্য আজকে বানাবো। এটাকে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। এই রাগিটাকে আমি গুঁড়ো করব, আর ওই রাগিটা আমি রেখে দেবো। এই যে আলাদা করে চাপা দিয়ে রাগিটাকে একটুখানি রোদ্রে শুকিয়ে নিচ্ছি। ধুয়ে কাল রাতে ধুয়ে নিয়েছিলাম, ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে। আর একটু ভাবলাম রোদ্রে শুকিয়ে নিই, তারপর এটাকে পাউডার বানাবো। এখানে একটা একটা করে ড্রাই রোস্ট করব আর মিক্সিতে গুঁড়ো করে নেবো। তাহলে প্রথমে মাখানাটা দিয়ে দিয়েছি, একটা একটা করে করবো আর এখানে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার মুড়িটাকে ভালো করে আমি রোস্ট করে গুঁড়ো করে নেব। আর আমি বেশি কিছু দিয়ে স্যালাড বানাই না, খুব কম জিনিস দিয়ে স্যালাড বানাই। এখন আমি ওকে কোনো বাদাম গুঁড়ো বলো বা কোনো কিছু, এইসব কিছু এখন অবধি দিইনি। 1 বছরের আগে ডাক্তার দিতে না করেছে, তাই জন্য আমি কিছু দিইনি। একসাথে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস যদি আমি দিয়ে স্যালাড বানাই, ওর হজম করতেও অসুবিধা হবে। এখন ওর বয়স চলছে হচ্ছে 9 মাস। তো 9 মাস ডাক্তার বলেছে 1 বছরের পর থেকে ওকে বাদাম গুঁড়ো টুড়ো দেওয়া যাবে। তো তখন আমি ওইসব দিয়ে আর আরও অনেক কিছু জিনিস দিয়ে আমি ওর জন্য স্যালাডটা বানাবো। বেসিক্যালি বাড়িতে ওই স্যালাডটা আমি এরকমভাবে হালকাভাবেই বানাই, ওটস দিয়ে, মুড়ি দিয়ে, চিড়ে দিয়ে আর মাখানা দিয়ে। আর একটা রাগির বানাবো। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু একটা প্যাকেটও কিনে রাখি আর কি, দোকানেরও একটা কিনে রাখি। যখন ইনস্ট্যান্ট বানানোর থাকে বা কোথাও যাওয়ার থাকে, তখন কিন্তু একটা প্যাকেট আমার মনে হয় হাতের কাছে রাখা ভালো। যখন আমি থাকি না, তখন আমার শাশুড়ি বলে, আমার মা বলে ওকে খাইয়ে দিতে পারে, খুব সুবিধা হয় একটা প্যাকেট কেনা রাখা থাকলে। তো ওই জন্য আমি বাড়িতেও বানাই আর একটা কিনেও রাখি। খুব সুন্দরভাবে স্যালাডটা রেডি হয়ে গেছে। আমি একটা এয়ারটাইট কন্টেনারে এটা দেখো প্রিজার্ভ করে রাখি। এইটা ওর খুব বেশি দিন হলে 1 সপ্তাহ মতো চলবে। 1 সপ্তাহ পর আবার আমি নতুন করে বানাবো। 1 সপ্তাহের বেশি কোনো জিনিসই আমি বানাই না। যতই যাই হোক, বেশি দিন কোনো খাবারই বাচ্চাকে রেখে খাওয়ানো ভালো না। যেটা আমরা কিনে যেটা খাওয়াই, সেইটাও কিন্তু একটা প্যাকেটে ডেট মেনশন করা থাকে যে এর বেশি কিন্তু ওটা খাওয়ানো যাবে না। তোমরা সবসময় সেই ডেটটা কিন্তু অবজার্ভ করবে। এখানে দেখো রাগি পাউডারটা আমি বানিয়ে নিয়েছি। রাগি পাউডারটা আমার প্রোটিনেক্সের কৌটো ছিল একটা এয়ারটাইট, আমি ওর মধ্যে রেখে দিয়েছি। আর এখানে তারপরে আমি একদম স্নান টান করে রেডি হয়ে সব কিছু বানিয়ে আর কি, স্নান টান করে আমার ছেলের জন্য ভাতটাও বানিয়ে দিয়েছিলাম। ভাত বানিয়ে ওটা রেডি করে আমার মাকে দিয়ে দিয়েছিলাম, আমার মা ওকে খাইয়ে দিয়েছিল। তো সব কিছু করে তারপরে আমি এখানে স্নান টান করে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে একদম পুজো দিতে বসে গেছি। এখানে আমার ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর পেকে গেছে ঘুম, এবারও একটুখানি খেলে ঘুমিয়ে পড়বে। আর এখানে আমি বাবার মাথায় জল দিয়ে নিচ্ছিলাম। তো যেটা তোমাদের বললাম যে আমার এটা প্রথম বছর নীলষষ্ঠী বিয়ের পরে, কারণ আমার বাচ্চা 9 মাস। তো আমি বাবু হওয়ার পর এটা প্রথমবার করছি, কারণ বিয়ের আগে আমি নীলষষ্ঠী করেছি। সেটা সম্পূর্ণ খাওয়ার লোভে, আর কোনো কারণ নেই। আর ডিমির জন্য, আমি ডিমি আসার পর থেকে, ডিমি আমার লাইফে 2016-তে এসছে।
তো 2016 সালের পর থেকে আমি ডিমির জন্য বাতি জ্বালাতাম, আমি উপোসও করতাম, কিন্তু কেন জানি না বিয়ের পর থেকে আর করা হয়ে ওঠেনি। এখন এবছরে আমি ডিমির জন্য, বাবুর জন্য, দুজনের জন্য উপোস করেছি। আর যদিও বা বলে রাখি যে 4 বছর আমি উপোস করিনি, সে বছর ডিমির জন্য বাতি পড়েনি, সেটা কিন্তু নয়, আমার মা কিন্তু ওর জন্য বাতি দিয়েছে। তো ডিমির পুরো খেয়ালটাই আমার মা রাখে। আর আমি প্রেগনেন্সির আগের দিন অবধি আমি ওর জন্য সব কিছু করে আর কি ওকে ভালো করে সুস্থ করে তারপরে আমি গেছিলাম। ওর পায়ে একটুখানি ইনফেকশন ছিল, কিন্তু বাবু হওয়ার পর থেকে ওকে টাইম দেওয়াটা অনেকটাই কমে গেছে। আমার মা পুরোপুরি ওর খেয়াল রাখে। তারপরে আমি এখানে পুজো দিয়ে উঠে এখানে শরবত বানিয়ে নিচ্ছিলাম, তরমুজ আর চিনি দিয়ে ভালো করে ফার্স্টে মিক্স করে নিয়েছিলাম। এখানে আমি আমার ওয়েতে শরবত বানিয়েছি, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখো, শরবতটা কিন্তু ভীষণ টেস্ট হয়, ভীষণ। আমি আজকে বানিয়েছি প্রথমবার, আমার এত ভালো লেগেছে কি বলবো। প্রথমে চিনি দিয়ে তরমুজ দিয়ে বানিয়ে পেস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ, তারপর পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম জল, আর একটা দিয়ে দিয়েছিলাম রোজ সিরাপ। রোজ সিরাপটা দেওয়াতে কিন্তু টেস্টটা খুবই দারুণ এসেছিলো। তো আমি প্রথমবার এরকম কোনো শরবত বানালাম। আর দিয়েছিলাম হচ্ছে বরফ। আমার দারুণ লেগেছে, আমার ফ্যামিলি প্রত্যেকে, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার মা, প্রত্যেকে যারা খেয়েছে তারা প্রত্যেকে খুবই প্রশংসা করেছে আর কি, শরবতটা নাকি খুবই ভালো হয়েছিল। তো আমি শরবতটা বানাবো বলে আমি আগের দিনকে পুরো ডিপ ফ্রিজ পরিষ্কার করে নিয়েছিলাম, মাছ টাছ সব বাইরে বার করে নতুন করে বরফ বসিয়ে সব রেডি করে রেখেছিলাম। শরবতটা সত্যি খুব টেস্ট হয়েছিল। তোমরা যারা বানিয়ে খেতে চাও একবার এই গরমের মধ্যে বানিয়ে খেতে পারো, দারুণ টেস্ট হয়েছিল শরবতটা। তারপরে আমরা শরবত খেয়ে নিই। আমাদের আর কি নীলের উপোসে কোনো রকম কোনো গরম জিনিস খেতে নেই, আমাদের সব ঠান্ডা জিনিস খেতে হয়। গ্যাসে বসানো কোনো জিনিসই আমাদের কিন্তু শ্বশুর বাড়িতে খেতে নেই। তাই জন্য এই পুরোপুরি আমরা চা পর্যন্ত খাইনি, এই শরবতটা খেয়েছি। তারপরে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের আমার বাপের বাড়িতে আর কি লুচি খায়, লুচি, তরকারি, পায়েস, চাটনি, নানা রকমের জিনিস হয়। ঘটিতে তো জানোই যে কোনো উপোসেই ওদের ময়দা তো হবেই। আর আমি বেসিক্যালি সেই খাবার লোভেই কিন্তু বিয়ের আগে উপোসটা করতাম, আর বিয়ের পরে আমরা উপোস করিনি আর। তো এখানে আমি শরবত বানিয়ে নিয়েছিলাম, অসাধারণ টেস্ট হয়েছিল, অসাধারণ। তারপরে এখানে আমার শাশুড়ি সাবু মাখছিল, বড়দানার সাবু আর কি, আম দিয়ে, কলা দিয়ে, নারকোল দিয়ে, দুধ দিয়ে, দারুণ টেস্ট হয়েছিল, সত্যি দারুণ টেস্ট হয়েছিল। নাহলে আমি এক বাটি সাবু খেতে পারি না উপোস করে উঠেই। শরবতটা খাওয়ার পরও আমি এক বাটি সাবু খেয়ে নিয়েছিলাম, কিছু ফল ছিল অ্যান্ড সাবু ছিল, আমি সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে বিকালবেলা প্ল্যান করলাম যে একটুখানি ঘুরতে যাব। আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে দেখো রেডি করিয়ে দিয়েছে নতুন জামা। পয়লা বৈশাখে নতুন জামা পরা ওর অলরেডি 2 দিন আগের থেকে শুরু হয়ে গেছে, নীল ষষ্ঠীরও 2 দিন আগের থেকে ওর পয়লা বৈশাখে নতুন জামা পরা শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে গিয়ে ওর একটা নতুন জামাই। তো এইটা পরে রেডি করে দেওয়া হয়েছিল। তারপরে এখানে আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা 3 জন বেরিয়ে গেছি। আমার মুখটা একটু শুকনো লাগছে, কারণ শরীর খারাপটা হওয়ার পর থেকে আমার চেহারাটা একটু ভালো মতোই রোগা হয়ে গেছে। শরীরটা আমার প্রচণ্ডই খারাপ ছিল, তাই জন্য চেহারাটা রোগা হয়ে গেছে, তাই জন্য মুখটা একদমই শুকনো লাগছে। তো এখানে ছেলেকে একটু গঙ্গায় ওর পা ঠা ধুইয়ে তারপরে বাড়িতে নিয়ে চলে এলাম। বাড়িতে এসে মা ওকে তরমুজ গ্রাইন্ড করে খুব সুন্দর করে খাইয়ে দিয়েছিল। কিন্তু আমি ভাবলাম কি যে একটুখানি ওর হাতে একটু তরমুজ দিই, দেখি ও খেতে পারে কি না। ওর হাতে দিয়েছিলাম, বাট ও নিয়ে একদম ফেলা করছিল, তাই জন্য ওই তরমুজটা ফেলে নতুন একটা তরমুজ নিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু এরমভাবে তরমুজ খেতে চাইছিল না। যখন মাকে গ্রাইন্ড করে খাইয়েছিল তখন কিন্তু বেশ ভালোভাবেই খাচ্ছিল, কিন্তু এরমভাবে হাতে দেওয়াতে, এরমভাবে খাওয়াতেও খাচ্ছিল না। আমার ছেলে 9 মাস বয়স হয়ে গেছে, বাট এখন অবধি একটাও দাঁত ওঠেনি। ডাক্তারকে বলা হয়েছে, বাট ডাক্তার বলছে ভয়ের কোনো কারণ নেই, উঠে যাবে, কোনো চিন্তার বিষয় নেই, ওর দাঁত উঠে যাবে। তাই জন্য একটুখানি ফিঙ্গার ফুড দেওয়ার চেষ্টা করি, যে যাতে আস্তে আস্তে খায়। আশা করছি এর মধ্যেও দাঁত উঠে যাবে। তারপরে আমাদের এখানে কাজ চলছে আমাদের রান্নাঘরে স্ল্যাবটা হঠাৎ করে ভেঙে যায় কিছু হিটের কারণে। কোনো গরম জিনিস রাখা হয়েছিল হয়তো, সেই কারণে হঠাৎ করে স্ল্যাবটা ভেঙে যায়। তো উপর দিয়ে এখন গ্রানাইট বসানো হচ্ছে। এখানে সব মিস্ত্রি দাদারা কাজ করছিল। এখানে এটা লাগানো হয়েছে আজকে, তোমাদের বলছিলাম না কাজ হচ্ছে।
তো এই গ্রানাইটটা লাগানো হয়েছে এখানে। আগে সিঙ্কটা এরকম ছিল না, খুবই খারাপ পরিস্থিতি ছিল। এখানে ওই কালো স্ল্যাব লাগানো ছিল, এই যে দেখতে পাচ্ছ নিচে কালো স্ল্যাব লাগানো ছিল। তো হঠাৎ করে এখানটা একটু ভেঙে যায়, তো তাই জন্য পুরোটা আমরা এখানে গ্রানাইট লাগিয়ে নিয়েছি। আজকে এই কাজটাই হচ্ছিল। তো এখানে বলেছে এখন কিচ্ছু ইউজ করতে না, মানে আজকের দিনটা, কাল থেকে আমরা ইউজ করতে পারি। তো এই জন্য আজকে সব কিছু নামিয়ে রাখা হয়েছে অ্যান্ড এটা নর্মাল রাখা হয়েছে। এই হলো হচ্ছে আজকের ভিডিও। আজকেও আমি বাইরেই শুচ্ছি, মানে সোফাতেই শুচ্ছি, ছেলের সাথে শুচ্ছি না। ছেলেকে আজকে সব কিছুই করিয়েছি, তার সত্ত্বেও ছেলের সাথে আজকে দিনটা শুচ্ছি না, একবারে কাল থেকে ওর সাথে শোবো, ওর সঙ্গে থাকবো আর কি। তো আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তাও 2 দিন হাতে রাখাটা আমার মনে হয় বেশি ভালো। বাচ্চার সাথে রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তারপর বাবা আছে, বাবা দেখবে ওকে, বাবা দেখে রাখবে, কিছু করার নেই। আর কতদিন, এবার 2 সপ্তাহ হয়ে গেল ছেলেটাকে একটু ছুঁতে পারিনি, একটুখানি ধরতে পারিনি। এত কষ্ট, মানে বলে বোঝানো যাবে না। সব কিছু আমার মা শাশুড়ি দুজন মিলে সামলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে নীলষষ্ঠীটা এরমভাবেই কাটলো, খুব ভালোভাবে কাটলো। তো তোমাদের নীলষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার ডেলিকার লাইফের সব কিছু ভিডিও এই চ্যানেলে আসবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রায়ানের আরও ভিডিও দেখতে। তো আজকের জন্য এতটাই, আবার কালকে দেখা হবে।